দেশের অন্যতম প্রাচীন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেল স্টেশন, যে স্টেশনের সম্ভাবনা থমকে গেছে দখলদারদের কারণে। জেলার আমনুরা থেকে রহনপুর রেল লাইন ও এর আশপাশের প্রায় ৩৫০ বিঘা জমি দখল করে গড়ে উঠেছে দোতলা ভবন, দোকানপাট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়দের দাবি, রাজনৈতিক ছত্রছায়া ও স্থানীয় প্রভাবশালীদের অসাধু সিন্ডিকেটে রেলওয়ের অনেক জলাশয় ভরাট করে বাড়িঘর নির্মাণ সহ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। এতে মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন। যখন যে মনে করেছে যে এটা আমার সম্পত্তি, তখন সে সেভাবে দখল করে স্থাপনা গড়ে তুলেছে। হয় সে ব্যবসা প্রতিষ্ঠান গড়েছে, নাহলে সে নিজের বাড়িঘর তৈরি করেছে। রেলওয়ে কর্তৃপক্ষের উদাসীনতা, রেলওয়ে কর্তৃপক্ষের কোণঠাসা বিধায় এই জায়গাটাতে তারা এই অবৈধ স্থাপনাগুলো স্থাপন করার সুযোগ পেয়েছে। এখানে মালগাড়ি এখন 2টি দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে যে কমিউটার ট্রেন সেটিকে কোন দিক দিয়ে ঢুকবে এবং সেটি কিন্তু ঢুকার জায়গা নাই। রেল কর্তৃপক্ষ যদি উচ্ছেদ করতে আসে তারা তাদের বাধাগ্রস্ত করে। বাংলাদেশ, ভারত ও নেপালের ত্রিদেশীয় বাণিজ্যের সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত রহনপুর শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ রেল বন্দরে বাস্তবায়ন করার দাবি বাস্তবায়ন পরিষদের। সঠিক তদারকি না থাকার কারণে বা সঠিক পরিকল্পনা না থাকার কারণে এই জায়গাগুলো দীর্ঘদিন ধরে ফাঁকা ছিল। তারপর এখানকার যারা স্থানীয় দখলদার, এই দখলদাররা জায়গাগুলো দখল করে ফেলে এবং এটার পিছনে যারা রেলওয়ের যারা কর্মকর্তা আছে তারাও জড়িত। এখানে যদি রেল লাইন বাড়ানো হয়, রেল লাইনে যদি সড়ক সম্প্রসারণ করা হয়, তাহলে আপনার এখানে একটার জায়গায় আপনার দুইটার জায়গায় 4টা র্যাক ঢুকবে, তাতে করে সরকার অনেক লাভবান হবে। রেলওয়ে স্টেশন মাস্টারের দাবি, রেলের দখল হওয়া জায়গা উচ্ছেদে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আর পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক বলছেন, প্রভাবশালী মহলের বাধার মুখে পড়ে থমকে আছে উচ্ছেদ অভিযান। রহনপুর স্টেশন চত্বরে 187 একর জায়গা আছে, তার মধ্যে ন্যূনতম 20% জায়গা রেল স্টেশনের দখলে আছে, বাকিগুলো সব বেদখলে। এগুলো বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা আছে, ওনারা নিশ্চয়ই দ্রুত ব্যবস্থা নেবেন। সম্পত্তি বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করছিল, কিন্তু সেখানে তো যে উন্মত্ত জনতার শিকার হয়েছিল আর কি ওই সময়। ওই জন্য পুরোপুরি পুরো প্রশাসনিক সমর্থন ছাড়া এটা উচ্ছেদ করা রেলের একার পক্ষে সম্ভব না। রহনপুরের বিষয়ে আমরা আবার চিন্তা ভাবনা করতেছি, এটাকে যাতে সাকসেসফুলি করা যায়, অপারেশনটা চালানো যায়। রেলওয়ের তথ্য অনুযায়ী শুধুমাত্র রহনপুর রেল স্টেশন এলাকায় 3 শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। পাশাপাশি বৈধ 27টি স্থাপনার ইজারা বাতিল করেছে রেলওয়ে বিভাগ। দ্রুত শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ রেল বন্দরে বাস্তবায়ন করার দাবি স্থানীয়দের। এখন চাঁপাইনবাবগঞ্জ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।